পেঁপে দিয়ে রুই মাছের ঝোল, আবার এটা মাছ না ভেজে এবং পাতলা গরমে এই ঝোলটা খেতে ভীষণ মজা লাগে। তো তার জন্য আজকে হাজির হয়ে গেলাম এসআর ব্লগ থেকে। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পেঁপে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আর এই তরকারিটা আপনারা সিজারের রোগী এবং যে কোনো ডেঙ্গুর রোগী বা যে কোনো মানুষই গরমের মধ্যে খেয়ে তৃপ্তি পাবে। তো তার জন্য লাগবে আমার মাঝারি সাইজের 2টা পেঁপে, এবং এটা বেশি কুচিও না আবার বেশি পাকাও না। তো আমি এটাকে সুন্দর করে সবুজ অংশ কেটে নিয়েছি, এবং কাটা হয়ে গেলে একটা চামচের সাহায্যে ভিতরের অংশ থেকে সব বিচি এবং তার কোষগুলি বের করে নিব। তো আমি এবার একটা ছুরির সাহায্যে এটাকে লম্বালম্বি করে পাতলা পাতলা স্লাইস করে নিব। পাতলা স্লাইস হয়ে গেলে এই যে আপনারা দেখলেই বুঝতে পারছেন, তারপর এটাকে অর্ধেক করে কেটে নিব। এই যে আমার কাটা হয়ে গেছে। এবার তার সাথে নিয়ে নিব 5-6 পিস রুই মাছ। এবার রান্নাতে চলে গেলাম। কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে ঢেলে দিব অল্প কিছুটা পেঁয়াজ। এইখানে অতিরিক্ত পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসে। তো আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণের মধ্যেই হালকা ব্রাউন হয়ে এসেছে। দিয়ে দিব অল্প কিছুটা পানি, দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং রসুনের পেস্ট। এই যে সিম্পল একটু মশলা দিয়ে দারুণ মজা হয় এই পেঁপের ঝোলটা। এবার ভালো করে মশলাটা কষানোর পালা। আমি সুন্দর করে মশলাটা কষাতে থাকবো ততক্ষণই যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে। এবার এড করে দিলাম পেঁপে। পেঁপে দিয়ে আবার ভালো করে কষাতে হবে। যে কোনো রান্নাতে মশলা যদি ভালো করে কষানো হয় এবং তার সাথে সবজি বলেন আর মাংস বলেন সেটাও যদি ভালো করে কষানো হয়, তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমি এবার এড করে দিব প্রায় 2 কাপের মতো পানি, দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এবার আমার পেঁপেটা মোটামুটি, যেহেতু পাতলা করে দিয়েছি, সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। এবার এড করে দিব মাছগুলি, উপরে একে একে দিয়ে দিব। আর এরকম টাটকা মাছ রান্না করলে খুবই স্বাদ হয়। তো এটাকে সুন্দর করে পানির সাথে এবং তরকারির সাথে জাল করে নিব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট হয়ে গেলে তার উপরে ধনেপাতা দিয়ে আমি এবার পরিবেশন করে নিব। আর এটা খুবই সিম্পল এবং এটা খেলে শরীরের জন্য খুবই উপকারী। যেহেতু এখানে কোনো ভাজা পোড়া বা অতিরিক্ত মশলা নেই, তাহলে এটা শরীরের জন্য খুবই ভালো। তো আপুরা, যদি ভালো লাগে প্লিজ শেয়ার, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে নেবেন। আসসালাম।